ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন স্বামী তো রাষ্ট্র চালায়, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতারও এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ধনী বাদশা হারুন রশিদ, অথচ তার স্ত্রীর অন্তরটা কেমন নরম। আমার মালিকের মোহাব্বত অন্তরে ভরা। সিদ্ধান্ত নিলেন, আমার 100 মহিলা কাজের লোক, আমি এদেরকে টাইম বন্টন করব এমন ভাবে যে আমার বাড়ির থেকে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ। 100 মহিলাকে ভাগ করে দিলেন, তুমি এই টাইম তেলাওয়াত করো, এরপরে কাজে যাও, এরপরে আরেকজন নারী এ কাজে যাও, এরপরে আরেকজনে তেলাওয়াত করো, এরপরে তুমি কাজে যাও। এভাবে ভাগ ভাগ করে দিলেন। জুবায়েদা খাতুন আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন। বলবো, একদিন স্বপ্ন দেখে জুবায়েদা খাতুন বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। কোথায় দাঁড়ানো? আপনারা এরকম স্বপ্ন দেখেন? আপনি দেখেন সন্দ্বীপের কোনানে আড্ডা আছে, সেখানে দাঁড়ানো, অমুক পার্কে দাঁড়ানো। জুবায়েদা খাতুন স্বপ্ন দেখেন, খেয়াল করিয়েন কিন্তু। আর চতুর্দিক থেকে সারা বিশ্বের মানুষ এসে এসে জুবায়েদার সাথে জেনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? কত খারাপ স্বপ্ন, কিন্তু ব্যাখ্যা তো কঠিন, ব্যাখ্যা অনেক কঠিন। এজন্য স্বপ্ন কারো কাছে বলা উচিত না, নিষেধ। স্বপ্নের ব্যাখ্যা যারা জানে তাদেরকে বলা উচিত। জুবায়েদার মতো আল্লাহর বান্দি স্বপ্ন দেখলেন বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে তার সাথে জেনা করতেছে। দেখা জুবায়েদার ভয়, কি দেখেছি, এক তো বাইতুল্লাহর মতো জায়গা আমি দাঁড়ানো, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া থাকলেই সওয়াব আর সওয়াব, কিন্তু কপাল বুঝি খারাপ। কি দেখলাম যে সারা দেশের মানুষ আমার সাথে জিনা করে, কিন্তু মন্তব্য করা যায় না, ব্যাখ্যা নিতে হবে। ব্যাখ্যা কোথা থেকে নিব? জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই লোক দিয়া পাঠায়, যাও স্বপ্নের ব্যাখ্যাকারী জগৎ বিখ্যাত আলেম, তার কাছে যাও। যাইয়া